সেটি না বলে অনেকে দানব, অর্থাৎ মানুষের মধ্যে যে দানবীয় সত্তা, সেই সত্তাটা কিন্তু সবার মধ্যেই আছে। যারা মানুষ তারা এই দানব সত্তাকে, জানোয়ার সত্তাকে চাপা দিতে পারে। যারা দানব তারা পারে না। তারা মানুষ হয়ে যখন ক্ষমতার একটা জায়গায় যায়, যখন একটা পর্যায়ে পৌঁছায়, তখন তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে। ধরেন আজকের এই আলোচ্য যে বিষয়টা, কেন আমি দানব বলছি, আহ, এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মংলার যে REA অর্থাৎ ইলেকট্রিক্যাল সেকশনে তিনি জুনিয়র পেটি অফিসার, জেসিও তিনি কাজ করতেন। এই জাহিদ সাহেব, জাহিদের ছবিটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই, যদি আপনারা মানে মনে রাখা দরকার, এই জাতীয় মানবদেরকে একটু মনে রাখতে পারলে ভালো। এই জাতীয় মানবদের অনেক রকমের কীর্তিকলাপ আছে। তো এই যে জাহিদ, এই জাহিদ আপনার সিও মংলা, তিনি এই ইলেকট্রিক্যাল সেকশনের এই অফিসারকে নির্দেশ দেন সম্ভবত গত ফেব্রুয়ারি 9-10 তারিখে, যে সিসিটিভি যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো ঠিক মতো কাজ করছে না, ঝিলঝিল করছে, সবগুলো খুলে আবার রিপ্লেস করার জন্য। তো ওই ঘাটির যে ইঞ্জিনিয়ার তিনি বলেছেন যে একসঙ্গে যদি সব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয় তাহলে ঘাটি ঝুঁকিতে পড়বে, একসাথে সব খোলার দরকার নেই। এটা টেকনিক্যাল অ্যাসপেক্টে তিনি এই কথাটি বলেছেন। কিন্তু পরদিন বা একদিন পরে সিও এসে যখন দেখেছে যে সিসি ক্যামেরা সব খুলে এটাকে আবার মানে কি বলবো এটাকে, মানে পুনঃস্থাপন করা হয় নাই, তখন সিও এই মাহবুবুর রহমানকে 30 দিনের লিবার্টি হরণ করে, 30 দিনের লিবার্টি স্টপ করে, তাকে 30 দিনের জন্য অনবোর্ড করে, অর্থাৎ 30 দিন তিনি এই বেস থেকে বেরোতে পারবেন না। এবং তার ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি, তাকে একটি রুমে আটকে রাখা হয়েছিল, তার ক্যান্টিনে যাওয়া নিষেধ, তার মসজিদে যাওয়া নিষেধ, সকল ধরনের লিবার্টি স্টপ করা হয়েছে, তার স্বাধীনতা হরণ করা হয়েছে। সিও নির্দেশ দিয়েছেন এবং সেটি 30 দিনের জন্য গত 12 ফেব্রুয়ারি থেকে। এবং বাংলাদেশ নৌবাহিনীর যে আইন, সেই আইনের থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটি হচ্ছে নৌবাহিনীর আইন, অ্যারেস্ট, ডিলেজ, ইনভেস্টিগেশন অফ চার্জেস, সামারিজ অফ এভিডেন্স, চার্জশিট অ্যান্ড চার্জেস অ্যান্ড সামারি পানিশমেন্টস। এই যে এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত একটা ব্রিফ, এটার ব্যাপারে এটাতে অনেক ধরনের ক্লজ আছে, কে কাকে শাস্তি দিতে পারে, কারা শাস্তি দিতে পারে, কতদিনের শাস্তি দিতে পারে ইত্যাদি অনেক কিছু দেখে আমি যেটা দেখলাম যে এই যে 30 দিনের যে লিবার্টি স্টপ, একজন জেসিও কে আসলে সিও এইভাবে শাস্তি দিতে পারে না। শৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনীতে শাস্তির প্রয়োজন আছে। শৃঙ্খলা রক্ষার জন্য সিনিয়র জুনিয়রকে এক ধরনের চাপের মধ্যে রাখে সবসময়, কিন্তু সেই চাপ কেন এমন একটা পর্যায়ে যে পৌঁছাবে যে তার নার্ভাস ব্রেকডাউন হয়ে তিনি আত্মহননের পথ বেছে নেবেন। এখন শোনা যাচ্ছে তার পেনশনও নাকি তারা দিবেন না, তারা নাকি নানা রকমের কার্যকলাপ বের করার চেষ্টা করছেন, যে সুইসাইড করছে, সুইসাইড করলে পেনশন পাবে না, এই পাবে না। আমি তো মনে করি যে এই মাহবুবুর রহমান যাকে হত্যা করা হয়েছে মানসিক পীড়ন করে, তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই জাহিদের সারা জীবনের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড সব কেটে তাকে দিয়ে দেওয়া উচিত এইসব অধ্যত্বপূর্ণ সিওগিরি করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যে আবেদনটি আমি করতে চাচ্ছি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে আইন সেটি ব্রিটিশ আমলের আইন, এবং ব্রিটিশ আমলে আমাদের সশস্ত্র বাহিনীতে অফিসার পদে খুবই গুটি কয়েক মানুষ হয়তো সুযোগ পেতেন, অধিকাংশই ছিলেন সৈনিক, এবং যে সিও লেভেলের, মিড লেভেলের কর্মকর্তা, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোরতম আইন, তাদেরকে দমন করার জন্য কঠোরতম আইন ব্রিটিশরা প্রয়োগ করেছিল। সেই ব্রিটিশ আইনে আমাদের সশস্ত্র বাহিনী চলছে, এখনো আমাদের পুলিশ চলছে, আমাদের কারাগারগুলো চলছে। আমার মনে হয় সশস্ত্র বাহিনীর জন্য, পুলিশের জন্য এবং কারাগারের জন্য 3টি পৃথক কমিশন করে এই আইনগুলো রিভিউ করা দরকার। আমার মনে হয় যে 6 মাস থেকে 8 মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে মূল জায়গাগুলো আমরা সংশোধন করতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের 28 দিন মেয়াদে 28টি কর্মসূচি হাতে নিয়েছেন এবং সবগুলো প্রশংসা পাচ্ছে। এবং আমি মনে করি এই 100 দিনের মধ্যেই এই আইনগুলো সংস্কারের জন্য 3টি কমিশন করে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং কারাগার
অন্তত এই তিনটা জায়গার আইনগুলো যদি সংশোধন হয়, আমাদের পুলিশ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী বলেন, আমাদের কারাগারের যারা কর্মকর্তা কর্মচারী বা যারা বন্দী থাকেন, তাদের জন্য অনেক বেশি রিলিফ হবে আর কি বিষয়টা। কারণ হচ্ছে দেখেন, আইন তো মানুষের জন্য, কিন্তু সেই আইনের অপপ্রয়োগ বা সেই আইনের বাড়াবাড়ি রকমের প্রয়োগ, মানে আপনি সিসিটিভি কেন চেঞ্জ হয় না এই জন্য এই মাহবুবুর রহমান 29 বছর নৌবাহিনীতে চাকরি করেন, তাকে আপনি 30 দিনের অনবোর্ড করে দিলেন, মাঝখানে রমজান আসলো, আপনি দেখা করতে দিলেন না, তাকে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে দিলেন না, এবং তার স্ত্রী সম্ভবত তার 2 মেয়ে, এই 2 মেয়ে সহ তারা দেখা করতে এসেছিলেন, তাদেরকে সে সময় দেখা করতে দেওয়া হয়নি। তার বড় মেয়ে সম্ভবত এসএসসি তে পড়ে বা 9-10 পড়ে, এই 2 মেয়ে তার স্ত্রী দেখা করতে এসেছিলেন তার সাথে বেইজে, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি কারণ তিনি পানিশমেন্টে আছেন। ক্যাপ্টেন মাসুদুর রহমান জাহিদের পানিশমেন্ট, ক্যাপ্টেন মানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্নেল ইকুইভ্যালেন্ট পদের কর্মকর্তা মাসুদুর রহমান জাহিদ। তো এই যে ধরেন মানুষের মধ্যে যদি মানবিক বোধ না থাকে, আপনি ভাই কোথাকার কোন সিও, কোথাকার কোন ক্যাপ্টেন, কোথাকার কোন অ্যাডমিরাল, কোথাকার কোন ব্রিগেডিয়ার, কোথাকার কোন জেনারেল, এইগুলো কাউন্ট করার ভাই আসলে আমার মনে হয় না এই বর্তমান 2026 সালে এসে এত কিছু কাউন্ট করতে হবে। পুরো পৃথিবীর যে সশস্ত্র বাহিনী, পুরো পৃথিবীর যে পুলিশ বাহিনী, তাদের প্রথম বিষয়টা হচ্ছে তাদেরকে মানবিক হতে হয়। আপনি কি অপরাধে কি শাস্তি দিলেন, এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ করুন, আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি আপনি চেক দেন। না হলে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো অনেক বড় ঘটনার সৃষ্টি করে, অনেক বড় ঘটনার জন্ম দেয়। তো আজকে 6 মিনিটের প্রোগ্রাম 11 মিনিট হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাই না। এই হচ্ছে বিষয়, এবং আমি পর্যবেক্ষণে রাখছি, আমি লক্ষ্য রাখছি যে কি হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনি যদি দেখেন, আরেকটা বিষয়কে অ্যাড করি, আসলে 6 মিনিটে করা সম্ভব কিনা আমি জানি না। এই যে আমাদের মাহবুবুর রহমানের এই যে আত্মহত্যার ঘটনা, এই ঘটনার কিন্তু পত্রিকার কোনো সংবাদ নাই। আমাদের মহান সাংবাদিকরা যে বসে আছেন, সম্পাদকরা যে বসে আছেন, মেইন স্ট্রিম মিডিয়া, আমরা তো ভাই সোশ্যাল মিডিয়া, বিকল্প মিডিয়া, কত রকমের কথা শুনি আমাদেরকে নিয়ে, কোথাও কোনো সংবাদ আপনি পাবেন না। এবং সাম্প্রতিক সময় একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, আমি যদি আপনাদেরকে দেখাই একটি সংবাদপত্রের শিরোনাম থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা প্রথম আলো থেকে আপনাদেরকে সংবাদটা দেখাই। বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বরকনে সহ 14 জন নিহত। শিরোনাম দেখে আপনারা বুঝবেন যে হয়তো একটা নর্মাল বাস, কিন্তু আপনি যদি সংবাদের ভেতরের দিকে যান, একেবারে ভেতরের দিকে যান, তাহলে আপনি দেখবেন যে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপদের দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ঘটনাস্থলে কয়েকজন নিহত হন এবং পরে মৃতের সংখ্যা বেড়ে 14-তে দাঁড়ায়। এবং ধরেন এটা শিরোনাম হওয়া উচিত, বা এটা শিরোনাম হবেই, নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, বরকনে সহ 14 জন নিহত। কিন্তু ওই যে ভাসুর থাকে না, আমাদের সশস্ত্র বাহিনীতে তো ভাসুর সবাই। আমাদের ধরেন এখানে যদি পুলিশের গাড়ি হতো পুলিশের নাম লিখতো, সাংবাদিকের গাড়ি হইলে সাংবাদিকের কথা লিখতো, বিজিবির গাড়ি হইলে বিজিবির কথা লিখতো। কিন্তু যেহেতু সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে আমাদের মহান পাটনা সম্পাদকদের ভাসুরেরা থাকে, এই ব্যাপারে কিছু লেখা যাবে না। এবং আমি যদি আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাই, আমাদের এই যে বেশ কিছু সংবাদপত্রের স্ক্রিনশট আপনি যদি দেখেন, যে ওই যে বাগেরহাটে, প্রথম আলো, বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, বরকনে সহ 14 জন নিহত। ময়নাতদন্ত ছাড়া বরকনে সহ 14 জনের মরদেহ হস্তান্তর। রামপালে সড়ক দুর্ঘটনায় 14 লাশ পরিবারের কাছে হস্তান্তর। বাগেরহাটে রামপালে পরিবারের 10 জন সহ নিহত 14। অর্থাৎ দেখেন, কোন পত্রিকার শিরোনামে একটা বান্দা সাহস করে লিখলো না যে নৌবাহিনীর বাসের সঙ্গে সংঘর্ষে এই ঘটনাটা ঘটেছে। তারপরে কি হয়েছে আর কোনো সংবাদ কিন্তু নাই। ক্ষতিপূরণ পাবে তারা। নৌবাহিনীর বাসের সঙ্গে যে সংঘর্ষ হলো,
এটা তো একটা বাহিনীর বাস, এখানে নিশ্চয়ই কোনো রুলস রেগুলেশন আছে। এই 14 জনের পরিবার কি ক্ষতিপূরণ পাবে, কিভাবে ঘটনাটি হলো, এটা নিয়ে কি কোনো অনুসন্ধান চলছে? শুনলাম তদন্ত কমিটি নাকি হয়েছে। এই তদন্ত কমিটি আরো এই তদন্ত কমিটি কি আলোর মুখ দেখবে? আদৌ আলোর মুখ দেখবে? আমার তো মনে হয় না, এখনই যে অবস্থা দেখছি। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার মনোযোগ আকর্ষণ করছি, আপনি আশা করি আপনি কার্যকর পদক্ষেপ নেবেন এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বের করে নিয়ে আসবেন। আমরা আমাদের বাহিনীকে শ্রদ্ধা করতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজেপি, যারা আমাদের দেশ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত, আমরা তাদেরকে শ্রদ্ধা করতে চাই। কিন্তু ভয় দেখিয়ে শ্রদ্ধা যেন কেউ নেওয়ার চেষ্টা না করে। ভয় দেখিয়ে শ্রদ্ধা পাওয়ার দিন বোধহয় শেষ। সেই জায়গাটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমরা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাব। দর্শক, 6 মিনিটের প্রোগ্রাম 9 মিনিট হয়ে গেছে। আশা করি সামনের পর্বগুলো থেকে আমি চেষ্টা করব আরো টাইট করার জন্য। আসলে এত প্রসঙ্গ থাকে, অনেক সময় সম্ভব হয় না। ভালো থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। দর্শক, অনেকদিন পরে আপনাদের মুখোমুখি আসলাম, অনেকদিন পরে অনুষ্ঠান নিয়ে আসলাম এবং আজকের এই যে নামটি দেখছেন 360 সেকেন্ডস, এটি একটি নতুন এপিসোড হিসেবে আপনারা প্রতিদিনই পাবেন, হয়তো একটা দুটা করেও পেতে পারেন, কারণ আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন 6 মিনিটের মধ্যে তুলে ধরা যায়, সেই একটি উদ্যোগ হিসেবে আজকের এই প্রথম প্রোগ্রাম। শিরোনাম দেখে বুঝতে পারছেন যে শিরোনামে আপনারা দেখেছেন যে যে শিরোনামটি আমরা করেছি, সাদা পোশাকে লুকানো দানব, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী আইনের পরিবর্তন জরুরি, বাংলাদেশ নৌবাহিনীর মংলার সিও মোহাম্মদ মাসুদুর রহমান জাহিদ, তাকে নিয়ে আমার আজকের এই অনুষ্ঠান। তার নামের শেষে অনেক ধরনের পিএসসি সহ বেশ কয়েকটি নৌবাহিনী সংক্রান্ত ডিগ্রি আছে, এবিসিডি এফজিএফ, মানে বোঝা যায় যে সিও তো আর এমনি হবে না, অনেক প্রশিক্ষণ আছে আর কি। তো ধরেন দানব না বলে আমি জানোয়ারও বলতে পারতাম, আমি অমানুষও বলতে পারতাম, পশুও বলতে পারতাম। এবং 12 ফেব্রুয়ারি যে শাস্তি শুরু হয়েছে, এর মধ্যে রমজান এসেছে, রমজানের মধ্যে তার পরিবার তার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাকেও পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তার পরিবার বোধহয় খুলনাতেই থাকেন বা মংলাতেই থাকেন কাছাকাছি, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এবং এই ভদ্রলোকের উপরে এই 30 দিনে যে মানসিক পীড়ন করা হয়েছে, সেই পীড়নের জের ধরে তিনি গত 8ই মার্চ আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবং অর্থাৎ শাস্তি শেষ হওয়ার 9, 10, 11 3 দিন আগে তিনি সুইসাইড করেছেন। এবং নিয়ম অনুযায়ী এই জাতীয় শাস্তি যারা ভোগ করে তাদের সাথে একজন অ্যাটেন্ডেন্ট দেওয়ার কথা, তার মেন্টাল রিলিফের জন্য, তাকে নজরে রাখার জন্য, সেজন্য মানসিক ব্রেকডাউন না হয়, সেটিও এখানে পালন করা হয়নি। এবং এই ঘটনার পরে যে জাহিদ মাসুদুর রহমান, তাকে আসলে আপনার বদলি করা হয়েছে জাস্ট 9 তারিখে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু ভালো মতো, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাহিদকে আপনার পরের দিন 9 মার্চে ক্যাপ্টেন মোহাম্মদ মাসুদুর রহমান জাহিদ, নৌবাহিনী এন, বিসিজিএমএস এএফডব্লিউপি AFWC PSC BN, তার নাম্বার হচ্ছে 1219। তাকে 12ই মার্চ 2026 থেকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিতুমিরে অস্থায়ী সংযুক্ত করা হলো। এত উদ্দেশ্যে তিনি অস্থায়ী সংযুক্তির লক্ষ্যে যথাসময়ে খুলনা গমন করবেন এবং কার্য শেষে নিজ কর্মস্থলে প্রত্যাবর্তন করবেন। অর্থাৎ 8ই মার্চে মাহবুবুর রহমান আত্মহত্যা করেছেন এবং 9 মার্চে আদেশে তাকে 12 তারিখ থেকে এই সংযুক্তি দেয়া হয়েছে। তো শোনা যাচ্ছে তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে। এখন কথা হচ্ছে যে একজন জেসিও কে আপনি 30 দিনের অনবোর্ড করলেন, তার লিবার্টি স্টপ করলেন, মানে কি অপরাধে? আপনার নৌবাহিনীর সাবমেরিনের তথ্য যারা পাচার করে দিয়েছে, নৌবাহিনীর যে বড় বড় চোর, তাদের সামনে যায় তো ভাই তুমি এই সেলিউট দিয়া বুক সিনা টান টান করে খাড়ায় থাকো, তোমার তো তখন কোনো এইসবের কোনো ইয়ে দেখি না ভাই।